নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মজাদার ডিম ভুনার রেসিপি। আশা করি এইভাবে ডিমটা আপনারা সবাই খেয়েছেন, তারপরেও আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর জন্য প্রথমে কড়াইতে আমি বেশ কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। প্রথমে ডিম এবং আলু আমি সেদ্ধ করে নেব। জলটা হালকা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তারপর একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এর সঙ্গে একটু বড় বড় টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু ও ডিম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি জলে ভালোভাবে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। এবার আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফাটিয়ে জলের ভিতরে রেখে দিচ্ছি এবং আলুগুলো ছিলে নিচ্ছি। তারপর ডিমের খোসাগুলোও আমি ছাড়িয়ে নেব। আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমের খোসাগুলোও আমি ছাড়িয়ে নেব। আমি ডিম আর আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো একটু একটু করে বটির সাহায্যে কেটেও নিয়েছি। এখন ডিমগুলো আমি আগে ভেজে নিব। এর জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু ডিমের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিতে পারেন। আমি এভাবে ডিমগুলো দিয়ে ভেজে নিব। আমি হালকাভাবে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না, খুবই সামান্য পরিমাণ আমি এটাকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। ওই তেলে মাঝখান থেকে ছিঁড়ে নেওয়া একটা শুকনো মরিচ, সামান্য জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব সেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। দিয়ে দিলাম রসুন বাটা এবং সামান্য পেঁয়াজ বাটা। পেঁয়াজ ও রসুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, পরিমাণ মতো লবণ। সবকিছু দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ জিরা বাটা। এ পর্যায়ে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। আপনারা যদি শুকনো মরিচটা খেতে অপছন্দ করেন তাহলে কিন্তু এখানে কাঁচা মরিচ বাটাও দিতে পারেন, কিন্তু একটু কালারের জন্য শুকনো মরিচটা কিন্তু দেওয়াই লাগে। তাই আমি এখানে শুকনো মরিচ দিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা অ্যাড করে দিবেন। সামান্য পরিমাণ মশলা ধোয়া জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব কিছু পরিমাণ চিনি। ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। মশলার সঙ্গে ডিমটাও একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমার আলু এবং ডিম দুইটাই সেদ্ধ করা, তাই আমার কিন্তু বেশি জল এখানে লাগবে না। কিছু পরিমাণ জল আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর বেশ কিছু সময় ধরে আমি অ্যাড করে নেব। জাল দিয়ে নেওয়ার পরে মাঝখানে আমি এখানে দিয়ে দিলাম চুই ঝাল।
হয়তো অনেকেই আছেন আপনারা চুই ঝালটা চেনেন না, এটা কিন্তু এক প্রকার মশলা। ভালোভাবে ফুটে উঠেছে। নামানোর কিছু সময় আগে আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্রেভিটা আরেকটু শুকিয়ে আসলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মজাদার ডিম ভুনার রেসিপি। আশা করি আপনারাও এইভাবে বাসায় ডিম ভুনাটা করে থাকেন। তারপরেও যদি এইভাবে ডিম ভুনাটা না করেন তাহলে আমি বলবো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন। আমি সব সময় চেষ্টা করে থাকি আপনাদের সঙ্গে এরকম মজার সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।